হ্যালো এভরিওয়ান, জাপান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। জাপান সরকার থেকে প্রত্যেকটা বেবিকে, এটা হোক ফরেনারদের বেবি অথবা জাপানিজদের বেবি, কোনো বেবির জন্ম হলেই কতগুলো গিফট পাঠায়। সেগুলোর মধ্যে একটি হচ্ছে এই যে বক্সটি আমার হাতে আছে সেটা। এই বক্সটা পাঠানো হয়েছে আমাদের ছোট মেয়ে জুহাইরার জন্মের পরে। আমরা যখন আমাদের কাছে চিঠি এসেছিল, তারপর আমরা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পরে এই গিফটটা আমাদেরকে পাঠানো হয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই গিফট বক্সের মধ্যে কি কি আছে। আমরা এখনো পর্যন্ত দেখিনি। আমরা এই বক্সটা আপনাদের সাথে নিয়ে খুলবো এবং দেখার চেষ্টা করবো যে এর ভেতরে কি কি আছে। আনবক্সিং এ চলে যাব, খুবই এক্সাইটেড, দেখার চেষ্টা করি এর ভেতরে কি কি আছে। বিশাল সাইজের একটা ছুরি নিয়ে নিয়েছি। আজকের গিফটটা মূলত এটাকে বলা হয় হচ্ছে কোবাতন বেবি গিফট। কোবাতন বেবি গিফট, এই গিফটটা পাঠানো হয়েছে। সুন্দর করে কতগুলো হেয়ার বেলুন দিয়ে দেওয়া হয়েছে যেন প্রোডাক্টগুলো নষ্ট না হয়, সেই জন্য এরকম করে দিয়ে দেওয়া হয়েছে। এর ভেতরে যা যা আছে সেই জিনিসগুলো এই যে উপর থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে, অনেকগুলো গিফট। প্রথমটা আমরা বের করি। প্রথমে হচ্ছে এটি হচ্ছে ইয়াম ইয়াম বেবি সোপ, বেবিদের সোপ। এরপরে যেটা আছে 2 নম্বরে সেটা হচ্ছে এটা হচ্ছে জাপানিজে যেটা লেখা আছে সেটার মানে হচ্ছে বডি সোপ। এটা একটা বডি সোপ, যাক 2টা বডি সোপ পাওয়া গেল। আর এটা কি? এটা হচ্ছে হ্যান্ড সোপ। এই যে এখানে হান্দো সোপ লেখা আছে জাপানিজে, তার মানে হচ্ছে হ্যান্ড সোপ। হ্যান্ড সোপের পরে আমরা 4th আইটেমে চলে আসি। 4th আইটেম, এটা খুবই কিউট দেখতে। এটা হচ্ছে বডি মিল্ক। এই যে বডি মিল্ক, এই বডি মিল্কটা হলো এরকম, এই হলো 4। তারপরে একটা এই যে ছোট একটা জিনিস আছে, এটাকে কি বলে? সুক্রান অয়েল। এটা কিছু একটা তেল জাতীয় কিছু একটা। এরপরে এখানে একটা টাওয়াল টাইপ জিনিস আছে, লেখা আছে বডি তাওরু, জাপানিজে লেখা আছে বডি টাওয়েল। এরপরে বড় একটা আবার ইয়াম ইয়াম বডি সোপ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে রিফিল প্যাক। প্রথমে আমরা ইয়াম ইয়ামের এই যে বডি সোপটা দেখতে পেয়েছিলাম, সেটা যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে রিফিল করতে হবে। এটা হচ্ছে একটা সেট। ইয়াম ইয়ামটা একটা ব্র্যান্ডের নাম আর কি, আমার যা মনে হচ্ছে। এরপর হচ্ছে এটা হচ্ছে, আমিও ঠিক বুঝতে পারছি না এটা কি জিনিস, এটা খুললে বোঝা যাবে। এটা টিস্যুর বক্স সম্ভবত। এর বাইরে এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে ইয়াম ইয়াম ওশিরিফুকি হচ্ছে পটি করার পর যেটা দিয়ে পরিষ্কার করে সেই ওয়েট টিস্যুটা হচ্ছে এটা। এরপরে আরও 2টা জিনিস আছে এরকম ছোট ছোট 2টা জিনিস, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ইউভি মির্কো, এটা একটা ক্রিম আর কি না বাচ্চাদের। এই যে ইউভি কাট, যে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচানোর জন্য যে ক্রিমগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ইউভি বলে আর কি। এটা হচ্ছে একটা। আর আরেকটা ছোট জিনিস যেটা আছে সেটা হলো এইটা রিল্যাক্স হ্যান্ড ক্রিম। এটাও এক ধরনের হ্যান্ড ক্রিম। এটা হচ্ছে সর্বশেষ আইটেম। ওকে, এই পর্যায়ে হলো টোটাল কয়টা আইটেম আমরা পেলাম সেটা একটু যদি আবার আপনাদেরকে দেখাই, তাহলে এটার একটা সেট, এটা শেষ হয়ে গেলে রিফিল প্যাকটা ইউজ করা হবে। এটাকে যদি আমরা 2টা আইটেম ধরি, 1 2 3 4 5 6 7 8, এখানে 9 10, তারপরে এই যে নিচে একটা টাওয়েল আছে 11, টোটাল হচ্ছে 11টা আইটেম আমরা পেয়েছি। আমাদের মোটামুটি যা যা প্রয়োজন হয় আর কি, কসমেটিক্স আইটেম, এই ধরনের আইটেম সবগুলোই এখানে দেয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি গিফটের আইটেমটা। এটা হচ্ছে একটা আইটেম। আমাদের বেবি হওয়ার পর আমাদেরকে 2টা আইটেম অফার করা হয়েছে। একটা হচ্ছে সিটি অফিস থেকে, যেটা হলো বাংলাদেশের কাউন্সিলর অফিসের মতো ওয়ার্ড অফিস, সেখান থেকে একটা গিফট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 10,000 ইয়েনের আমাকে ফুয়েল কস্ট দেওয়া হয়েছে, যেটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করে সেখান থেকে তেল নিতে পারবো। তখন পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম সেগুলো হচ্ছে গিফট রিলেটেড। তো এই গিফটের মধ্যেই কিন্তু সবকিছুই সীমাবদ্ধ না। জাপানে বাচ্চাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ করে জাপানে বাচ্চাদের জন্য কিন্তু ট্রিটমেন্টের কোনো কস্ট লাগে না, 100% ইন্স্যুরেন্স কাভারেজ পাওয়া যায়। তো আমার যে ইন্স্যুরেন্স আছে সেখানে কিন্তু আমার পুরো ফ্যামিলি কাভার, সেখানে বাচ্চাদের জন্য 1 পয়সাও আমাদেরকে পে করতে হয় না। এছাড়াও মাঝে মাঝে সিটি অফিস থেকে চিঠি দেয় যে তোমাদের বাচ্চা আছে, সেই উপলক্ষে তোমাদেরকে 5 মান মানে 50,000 ইয়েন, 40,000 টাকার মতো তোমাদেরকে গিফট পাঠানো হবে। তো এই ধরনের অনেক গিফটই আমরা এই সরকারের পক্ষ থেকে পাই। এই ধরনের গিফট বাংলাদেশে আপাতত নেই, তবে আশা করি ভবিষ্যতে নতুন বাংলাদেশে নতুন সরকার এসে এই ধরনের উদ্যোগ। এ হলো গিফটের ব্যাপারগুলো। এছাড়া এডুকেশন সিস্টেমেও কিন্তু সরকার যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকে।
একটা বাচ্চা স্কুল বা প্রি স্কুলে যাওয়ার আগ থেকেই কিন্তু সেই বেনিফিটটা শুরু হয়ে যায়। সাধারণত একটা বেবি যখন জন্মগ্রহণ করে তারপর থেকে প্রতি মাসে সে 15,000 ইয়েন করে পেতে থাকে। তো 15,000 ইয়েন হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য। যখন 3 বছর বয়স হয়ে যায় তারপর থেকে সে আবার 10,000 ইয়েন করে পেতে থাকে প্রতি মাসে। নতুন বেবি বর্ন করার পর সবাইকে অভিনন্দন জানানোর জন্য এবং সবাইকে খুশি করার জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের গিফট হয়তো বাংলাদেশেও একসময় দেওয়া হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো, বা জাপানের এই সিস্টেমটা, এই যে গিফট দেওয়ার সিস্টেমটা বেবি হলে, সেটা কেমন লাগলো এই ব্যাপারে আপনাদের মতামত জানাতে পারেন। এবং বাংলাদেশেও এই ধরনের সুবিধা চান কিনা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটাও পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।